প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ফিল্ডস এবং ইন্টিগ্রাল ডোমেইনের উপরে একটি থিওরেম দিতে যাচ্ছি। আলোচনা করছি আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আর তোমরা সবাই জানো, শুধু পরিচিতিটা দেওয়া এই কারণে যে অন্যান্য যারা পার্টিসিপেট করবে তারা হয়তো আমাকে নাও চিনতে পারে, সে কারণেই। আর আমার কলেজের স্টুডেন্টরা তো তোমরা তো আমাকে চেনোই। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমরা একটি থিওরেম দিতে যাচ্ছি, সেই থিওরেমটা রিলেটেড টু ফিল্ডস অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেইন। ওকে, তাহলে আমরা থিওরেমটা লিখে ফেলি ডিয়ার স্টুডেন্টস। তাহলে যেহেতু থিওরেমটা আমাদের ফিল্ডস অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেইনের উপরে, সুতরাং আমাদের ডেফিনেশন কন্ডিশনগুলো এখন আমাদের কিন্তু খুবই প্রয়োজন হচ্ছে। ওকে, তাহলে আমরা থিওরেমটা লিখি, স্টেটমেন্টটা। ওকে, আমরা লিখতে চাচ্ছি যে এভরি ফিল্ড is an integral domain, is an integral domain। আমাদের এভাবে প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ প্রত্যেকটা ফিল্ডই একটি ইন্টিগ্রাল ডোমেইন। সহজ কথা, প্রত্যেকটা ফিল্ডেই একটি, অর্থাৎ ফিল্ড হলে সেটা কি হবে, ইন্টিগ্রাল ডোমেইন হবে। আচ্ছা, আর এই থিওরেমটাকে আমরা অন্যভাবে আমরা দিতে পারি যে এ ফিল্ড হ্যাজ নো জিরো ডিভিজার্স। এ ফিল্ড হ্যাজ নো জিরো ডিভিজার্স। ওকে, তাহলে দুটোই একই কথা, শুধু একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুইভাবে আস্কিং করা যায়। তাহলে এখানে একটা বিষয় হলো আমাদের ফিল্ড, আর একটা হলো ইন্টিগ্রাল ডোমেইন। ওকে, আর এখানে হলো নো জিরো ডিভিজার্স। আচ্ছা, নো জিরো ডিভিজার্স এন্ড ফিল্ড। ওকে, তাহলে আমাদের মূলত ফিল্ড এবং ইন্টিগ্রাল ডোমেইনের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, অথবা জিরো ডিভিজার্সটা কি। ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিল্ডের যে ডেফিনিশন দিয়েছিলাম সেখানে বলছিলাম যে একটি রিংকে তখনই ফিল্ড বলা হবে যদি ইট ইজ এ কমিউটেটিভ রিং। এটা যদি কমিউটেটিভ রিং হয়, ইট ইজ রিং উইথ ইউনিটি হয়, এবং কি এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। অর্থাৎ প্রত্যেকটি নন জিরো উপাদানের কি থাকবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বিদ্যমান থাকবে। আমি আবারও বলি যে একটি রিং থেকে ফিল্ড হবে, অর্থাৎ একটি রিং ফিল্ড হওয়ার শর্ত হচ্ছে সেটাকে কমিউটেটিভ রিং হতে হবে, রিং উইথ ইউনিটি হতে হবে, এবং এভরি নন জিরো এলিমেন্টস হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অর্থাৎ অশূন্য উপাদানের গুণ গুণোত্তর বিপরীত ঠিকঠাক গুণোত্তর বিপরীতের অস্তিত্ব থাকবে। এই হলো তিনটি কন্ডিশন। পক্ষান্তরে আমরা ইন্টিগ্রাল ডোমেইন নিয়ে যদি যাই, অর্থাৎ ফিল্ডের কন্ডিশনগুলো আমি বলি। ফর ফিল্ড FIELD আমি একটু রিক্যাপ করে নিলাম। এক নাম্বার কন্ডিশন ফিল্ড, কন্ডিশন এক নম্বরে আপনার হতে হবে যে রিং উইথ ইউনিটি। ওকে, আর যে ইট ইজ এ রিং উইথ কি, সরি, ইট ইজ এ কমিউটেটিভ রিং। ইট ইজ এ প্রথম কন্ডিশন হচ্ছে ইট শুড বি এ কমিউটেটিভ রিং। ইট ইজ এ কমিউটেটিভ রিং। ওকে, নাম্বার দুই এটা ছিল যে ইট ইজ এ রিং উইথ ইউনিটি। ওকে, ইট ইজ এ রিং উইথ ইউনিটি। ওকে, অ্যান্ড তিন নম্বর আমাদের ছিল যে এভরি অর ইস, যে কোনো একটা থাকতে পারে, এভরি নন জিরো এলিমেন্টস হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওকে,
আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমাদের ফিল্ডের কন্ডিশনগুলো কিন্তু আমরা রিক্যাপ করলাম। আমি আশাবাদী যে তোমরা এগুলো জানো, কিন্তু তারপরে আমি থিওরিমটা শুরু করার আগেই এই জিনিসটা তোমাদের রিক্যাপ করে দিলাম। ওকে, তাহলে ফিল্ডের জন্য তিনটা কন্ডিশন: ইট ইজ এ কমিউটেটিভ রিং, ইট ইজ এ রিং উইথ ইউনিটি, অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। পক্ষান্তরে ইন্টিগ্রাল ডোমেইন যদি আমরা বলি, এই যে ইন্টিগ্রাল ডোমেইনের জন্য কি কি দরকার ছিল, ইন্টিগ্রাল ডোমেইন। তাহলে ইন্টিগ্রাল ডোমেইনের জন্য আমরা দেখাই যে ইন্টিগ্রাল ডোমেইনের জন্য একটি কন্ডিশন হচ্ছে যে ইট ইজ এ রিং, ইট ইজ এ কমিউটেটিভ রিং, সরি বারবার এই জিনিসটা হচ্ছে যে ইট ইজ এ কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং। ওকে, আর নাম্বার 2 হলো যে ইট ইজ এ রিং উইথ ইউনিটি। ওকে, রিং উইথ ইউনিটি। অ্যান্ড নাম্বার 3, এখানে আমরা বলছি ইট হ্যাজ নো জিরো ডিভিজার্স, it has no zero divisors, it is without zero divisors, ওকে। জিরো ডিভিজার্স এর বিষয়টা কি, আমরা যে উইদাউট জিরো ডিভিজার্স এর যে বিষয়টা বলি, অর্থাৎ দুইটি অশূন্য উপাদানের গুণফল জিরো হবে না। দুইটি উইদাউট জিরো ডিভিজার্স এর মূল কথা হচ্ছে, এটা আমরা দুইভাবে বলতে পারি। অশূন্য উইদাউট জিরো ডিভিজার্স এর মূল কথা হচ্ছে দুইটি অশূন্য উপাদানের গুণফল জিরো হবে না। অন্যভাবে বলা যায়, যদি দুইটি উপাদানের গুণফল জিরো হয়, তাহলে এই উপাদান দুইটির আলাদাভাবে যে কোনো একটি জিরো হবে, একটি নন জিরো হবে, ঠিক আছে? বা যে কোনো একটি জিরো হতে পারে, বা উভয়ে জিরো হতে পারে। ওকে, এইভাবে আমরা বলতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ফিল্ড অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেইন, তাহলে এই যে প্রথম কন্ডিশন, এই কন্ডিশন দুটো কিন্তু সেম, এই দুটো নিয়ে কোনো বাদানুবাদ নেই। তাহলে দ্বিতীয় হচ্ছে এই কন্ডিশনটা ডিফার করতেছে, থার্ড কন্ডিশন ডিফার করতেছে। ওখানে বলা আছে এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, পক্ষান্তরে এখানে বলা আছে ইট ইজ উইদাউট জিরো ডিভিজার্স। ওকে, তাহলে আমরা বলছি যে এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেইন। সুতরাং আমরা যদি ফিল্ড থেকে যদি ইন্টিগ্রাল ডোমেইন আনতে চাই, তাহলে আমাদেরকে শুধু এই কন্ডিশনটা শো করাতে হবে। ওকে, এই কন্ডিশনটাই যদি আমরা দেখাতে পারি, ফিল্ড টু ইন্টিগ্রাল ডোমেইন। ওকে, আমরা ফিল্ড থেকে ইন্টিগ্রাল ডোমেইনে আসতে চাই প্রিয় শিক্ষার্থীরা। তাহলে সেক্ষেত্রে এই দুইটা আমাদের দেখানোর দরকার নেই, কারণ এই প্রথম দুইটা কন্ডিশন ওকে, ডিফার উইথ দ্য থার্ড কন্ডিশনস। সেই কারণেই আমরা শুধু থার্ড কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব। তবে যেহেতু এটা থিওরেম, আমি তোমাদেরকে এভাবে কম্পেয়ার করে দেখালাম, কিন্তু পরীক্ষার খাতায় তো আর তোমরা কম্পেয়ার করে দেখানোর প্রয়োজন নাই, শুধু কথাগুলো বলতে হবে। ওকে, তাহলে আমরা থিওরেম শুরু করে দিই। আর এইগুলো বললাম তোমাদেরকে দুইটার পার্থক্য বুঝে দেওয়ার জন্য, আর আমরা কেন কথাগুলো লিখতে যাচ্ছি সেইটা বোঝাবার জন্য। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করে দিলাম আমাদের মূল থিওরেমটা। ওকে, তাহলে আমরা কি করব, যে লেট এফ বি এ ফিল্ড, আমরা একটা করে নেই, লেট এফ বি এ ফিল্ড, FILD। ওকে, আমরা একটি ফিল্ড কনসিডার করলাম, যেহেতু এখানে ফিল্ডের কোনো নাম দেওয়া ছিল না, আমরা ফিল্ড কনসিডার করলাম। দেন এটা আমাদের কি হবে, ওই যে আমরা যে কন্ডিশনগুলো বললাম, সেই কন্ডিশনগুলোই আমরা লিখব। দেন ইট ইজ নাম্বার 1 a commutative ring
commutative ring, then it is a commutative ring. Okay, then it is a, আমরা এটা এখানে দিয়ে দিতে পারি, তাহলে কমন হয়ে যাবে। 2 নাম্বার, রিং উইথ ইউনিটি, রিং উইথ ইউনিটি আমরা এখন কিন্তু যেভাবে লিখতেছি এটাই আমাদের থিওরেমের প্রুফ হিসাবে লিখতে হবে, অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে। তাহলে it then it is a commutative ring, it is a ring with unity, okay, and আমরা কি বলবো যে is non-zero, is এটা ছোট ই করে দেই, is non-zero, এখানে আমাদের একটা সেন্টেন্সের এলতেছে না, এটাকে এখানে নিয়ে আসো, it is a and is non-zero element has its multiplicative inverse. Okay, এই গেল। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আমরা এফ একটা ফিল্ড ধরেছি, তাহলে এর এই তিনটা বৈশিষ্ট্য আছে, আমরা এটা বলতে চাচ্ছি। ওকে, নাও এফ টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেইন, নাও এফ টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেইন, আমরা এফ থেকে কি দেখাতে চাই, ইন্টিগ্রাল ডোমেইন দেখাতে চাই। ইন্টিগ্রাল ডোমেইন দেখাতে চাইলে আমাদের কি দেখাতে হবে, উইদাউট জিরো ডিভিজার্স দেখাতে হবে, ওই থার্ড কন্ডিশনটা আমাদেরকে শো করাতে হবে। ওকে, ইন্টিগ্রাল ডোমেইনের জন্য যে থার্ড কন্ডিশনটা, অর্থাৎ উইদাউট জিরো ডিভিজার্স, সেই জিনিসটা আমাদেরকে শো করাতে হবে। দেন এফ টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেইন, এফ টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেইন, we are to show that f has no zero divisors, f has no zero divisors, f has no zero divisors। এই যে আমরা কথাটা বললাম এফ হ্যাজ নো জিরো ডিভিজার্স, অর আমরা এইভাবে বলতে পারি এফ ইজ উইদাউট জিরো ডিভিজার্স, কথা তো একই, উইদাউট জিরো ডিভিজার্স অর নো জিরো ডিভিজার্স। ওকে, তাহলে আমরা এই কন্ডিশনটা দেখাবো। এখন এটা দেখাতে গিয়েই আমরা কিন্তু একটা প্রপোজ করে নেব, দুটো উপাদান আমরা ধরে নেব, লেট এ অ্যান্ড বি বিলংস টু এফ। ওকে, এটাকে আমরা বিলংস করে নিলাম উইথ a not zero and a not zero such that ab equal 0। ওকে, আমরা এটা প্রপোজ করে নিলাম এবং এটাকে নট জিরো ধরে নিয়েছি, such that ab equal 0। ওকে, এখন আমরা জানি, এখন আমাদের কন্ডিশন হচ্ছে যে সিন্স এ নট জিরো, তাহলে ফিল্ডের কথা আছে কোনো অশূন্য উপাদানের কি আছে, ইজ নন জিরো এলিমেন্ট হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অর্থাৎ প্রত্যেকটা অশূন্য উপাদানের কি আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে ফিল্ডের, এটা একটা কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে যেহেতু এফকে আমরা ফিল্ড কনসিডার করেছি, তাহলে দিস ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এফ, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা এটা বলতে পারি যে যেহেতু এটা নন জিরো, তার মানে ইনভার্সটাও এফ এর মধ্যে আছে। এটা হচ্ছে ফিল্ড হওয়ার জন্য থার্ড কন্ডিশন, সেই থার্ড কন্ডিশন আমরা ইউজ করলাম। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের উদ্দেশ্যটা কি, উইদাউট জিরো ডিভিজার্স দেখাতে গেলে কি করতে হবে, যে যদি দুইটা উপাদানের গুণফল জিরো হয় তাহলে কি হবে, কোনো না কোনো একটি শূন্য হতে হবে, হয় যে কোনো একটি শূন্য হবে, না হলে উভয়ই শূন্য হবে, এইরকম ব্যাপার আলাদাভাবে। তাহলে নাও আমাদের কন্ডিশন কি আছে, এটা
তাহলে এ অ্যান্ড বি দিজ ইকুয়ালস 0। এখানে আমরা উভয় পাশে এ ইনভার্সকে অ্যাসোসিয়েট করে নিলাম, এ ইনভার্স এ বি আর দিজ ইকুয়ালস এ ইনভার্স 0। ওকে, এ ইনভার্স 0 উভয় পাশে আমরা অ্যাসোসিয়েট করে নিলাম, সম্পৃক্ত করে নিলাম। এটাকে আমাদের দেশে কি বলা হয়, ইউনিকনেস ল যেটা আমরা বলি, সেই লটাকে আমরা ইউজ করলাম। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা অ্যাসোসিয়েটিভ লকে ইউজ করি, অর্থাৎ এ ইনভার্স এ ইজ ইকুয়ালস বি, আর এটা তো 0 হয়। এখান থেকে আমরা যেটা বলতে পারি এটা কিন্তু 1 লেখা যায়, 1 ইন্টু বি ইজ ইকুয়ালস 0। আবার এফ হচ্ছে কি, এফ হচ্ছে রিং উইথ ইউনিটি, অর্থাৎ 1 বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে রিং উইথ ইউনিটি হলে এখান থেকে আমরা কিন্তু বি লিখতে পারি, তাহলে বি ইকুয়াল 0। আলটিমেটলি আমাদের শুরুটা কোথায় ছিল, দেয়ারফর উই গেট এ বি ইকুয়াল 0 ইমপ্লাইজ এ নট 0 অ্যান্ড বি ইকুয়াল 0। ওকে, এটা ইমপ্লাইজ করলো, অর্থাৎ একটা 0, ওই যে দুইটা উপাদানের গুণফল 0 হওয়া আমরা উইদাউট জিরো ডিভিজার্স দেখাতে গেলে আমাদেরকে কি করতে হবে, এ বি দুইটাই 0 হতে পারে অথবা যে কোনো একটি 0 হতে পারে। তাহলে আমরা কি দেখালাম যে একটি অশূন্য আর একটি শূন্য। ওকে, এখন আমরা যেটা যাচ্ছি, আমরা অন্যটা যদি যাই তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই জিনিসটাকে আমরা আবার লিখব। ওকে, এগেইন লেট বি নট ইকুয়াল 0। ওকে, আমরা বি নট ইকুয়াল, বি কে আগে এ কে নট 0 ধরেছিলাম, এবার বি কে নট 0 ধরলাম। তাহলে একই কথা প্রযোজ্য আমাদের আগের মতোই। তাহলে দিস ইমপ্লাইজ বি ইনভার্স বিলংস টু কি এফ। কেন আমরা এটা বলতে পারি ডিয়ার স্টুডেন্টস, এই কারণেই বলতে পারবো যে যেহেতু এফ একটি ফিল্ড, আর ফিল্ডের ক্ষেত্রে অশূন্য উপাদানের ইনভার্স বিদ্যমান থাকবে, এটা কন্ডিশনেই বলা আছে। সুতরাং আমরা এটা বলতে পারি। তাহলে নাও আমরা আগের মতোই এগিয়ে যাই, এ বি দিজ ইকুয়াল 0। এখান থেকে আমরা বি কে এলিমিনেট করতে চাই, তাহলে এ বি এটার সাথে আমরা কি করলাম, কানেক্টেড করলাম বি ইনভার্সকে অন বোথ সাইডস, তাহলে 0 বি ইনভার্স। ওকে, 0 বি ইনভার্স ডিয়ার স্টুডেন্টস, 0 বি ইনভার্স। আমরা এদিকে অ্যাসোসিয়েটিভ লটাকে ইউজ করে নেই, বি ইনভার্স দিজ ইকুয়ালস 0, 0 ইকুয়াল আমরা কত পেলাম, এ ইন্টু কত 1, দিজ ইকুয়ালস 0 অ্যান্ড এ ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমরা কনক্লুড করতে পারি যে দেয়ারফর এ বি ইকুয়াল 0 উইথ কি, উইথ আমরা কি পেয়েছি, বি নট 0 অ্যান্ড বি নট 0 এ ইকুয়াল 0। অর্থাৎ দুইটি জিনিসের গুণফল 0 0, সেক্ষেত্রে একটি নট 0 এবং একটি 0, যেটা কি হচ্ছে উইদাউট জিরো ডিভিজার্স এর কন্ডিশন। ওকে, যদি দুইটাও 0 হয় হতে পারে, কিন্তু এখানে আমরা কি করেছি, যেহেতু ওই যে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে ইউজ করেছি, সুতরাং আমরা একটিকে 0 ইউজ করেছি, একটিকে নন 0 আর একটিকে 0 ইউজ করেছি। কারণ নন 0 না ধরলে আবার এই জিনিসটা পাওয়া যাবে না, এটা না পেলে আবার এই যে এখানে আমরা এই 0কে দেখাতে পারবো না। সুতরাং বিষয়গুলো কানেক্টেড। তাহলে আমরা ফাইনালি কি করলাম, দেয়ারফর এই কন্ডিশনটাই কিন্তু আমাদের হচ্ছে কিসের কন্ডিশন, উইদাউট জিরো ডিভিজার্স। ওকে, আমরা সেই কথাটাই বলতে পারতেছি যে দেয়ারফর a field is a field is a ring. Therefore a field, F-I-L-D, a field is a ring without zero divisors. Okay, without zero divisors,
আবার যদি তোমাদের যদি বলা থাকে প্রশ্নটা আসলে যেমনভাবে আস্কিং করা থাকবে আমাদেরকে সেইভাবেই যেতে হবে। আর যদি জিরো ডিভিজর্সের কথা বলা থাকে জিরো ডিভিজর্স বলবা। অর আমরা কি বলতে পারি যে যদি রিং বলা থাকে, সরি ইন্টিগ্রাল ডোমেইন বলা থাকে, তাহলে আমরা ইন্টিগ্রাল ডোমেইন বলে বলতে পারবো। অ্যান্ড every field is an integral domain, and every field is an integral domain. ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের থিওরেম। থিওরেমটা অত্যন্ত একটা সহজ থিওরেম, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটা তোমরা সুন্দর করে রপ্ত করবা। আর আমি আগে থেকেই বলে আসতেছি যে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে দুইটা। ওকে, আর টপমোস্ট সেটা হচ্ছে একটা হচ্ছে ফিল্ড, সরি একটা হচ্ছে গ্রুপ। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ, আর দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে রিং, ইন্টিগ্রাল ডোমেইনস অ্যান্ড ফিল্ড, এই দুইটা চ্যাপ্টার। তাহলে গ্রুপের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ ছিল, যেমন গ্রুপ ছিল, সাব গ্রুপ ছিল, নর্মাল সাব গ্রুপ ছিল, এগুলো সবগুলো মিলেই ওখান থেকে তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবা, এখান থেকে দুটো পেতে পারো। ঠিক আছে, একটা তো পাবাই। আর অন্যগুলো যদি একটু অধ্যয়ন করো তাহলে তোমাদের জন্য একবারে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা খুব ভালো কিছু করতে পারবা, আমি বিশ্বাসী। আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সিলেবাস কিন্তু খুব বেশি না, এই যে আমাদের কিন্তু আর বেশি দিন না, ক্লাস নেওয়া লাগবে না, মনে হয় আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই যতই সহজ হোক, বিষয় হলো যে আসলে কিছুদিন চর্চা না করলেই কিন্তু ভুলে যাওয়ার একটা সুযোগ থেকে যায়। সেই কারণে মাঝে মাঝে এগুলো কিন্তু লিখতে হবে। আর দেখবা যে তোমরা যখন লিখতে যাওয়া তখন কিন্তু মাঝে মাঝেই তোমরা কিন্তু হোঁচট খেয়ে বসতেছো যে হ্যাঁ এরপরে জন্য কি হচ্ছে, এরপরে আমি কোথা থেকে শুরু করব। সেই জন্য আমি বরাবরই বলি যে তোমাদের কিন্তু ডেফিনিশন কন্ডিশনগুলোকে খুব সবসময় খেয়াল রাখতে হবে। আমি কি করতে চাচ্ছি, আমার কি করতে হবে। যেমন আমি আজকে তোমাদেরকে বললাম যে আমরা ফিল্ড থেকে ইন্টিগ্রাল ডোমেইনে যাব। আমি তোমাদের কম্পেয়ার করে প্রথমে ফিল্ডের কন্ডিশন তিনটি দেখালাম, তারপরে ইন্টিগ্রাল ডোমেইনের কন্ডিশন তিনটি দেখালাম, এবং আমরা দেখতে পারলাম যে আমাদের দুইটা কন্ডিশন সেম ছিল, একটি কন্ডিশন ডিফার করছিল। সেই কন্ডিশনটা যদি আমরা দেখাতে পারি তাহলেই আমাদের ইন্টিগ্রাল ডোমেইন প্রমাণ হয়ে যায়। এবং সেই কারণেই সেই একটি কন্ডিশন, সেটা ছিল রিং কি উইদাউট জিরো ডিভিজর্স, সেই কন্ডিশনটাকে আমরা এমফাসিস করলাম, এবং ফাইনালি উই হ্যাভ বিন সাকসেসফুল। ওকে, আমরা সেটা সাকসেসফুল হয়েছি। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর ভালো করে পড়ালেখা করো, এই শুভকামনা রেখে আজকে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।